হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে বর্তমান মার্কেটে থাকা সব থেকে সেরা 4টি গেমিং ফোনকে নিয়ে। এই ফোনগুলো দিয়ে আপনারা গেমিংয়ের পাশাপাশি ফটোগ্রাফিতেও বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং ফোনগুলোর ডিসপ্লে কিন্তু অনেক বেশি দুর্দান্ত। যাই হোক, আজকে সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে Honor X9। এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকবে 6.67 ইঞ্চি একটি 10 বিট কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হাই রিফ্রেশ রেট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে। প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G এই প্রসেসরটি, এবং মেইন ক্যামেরা সেকশনে থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং ফোনটিতে র্যাম থাকবে 8GB এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, এবং স্টোরেজ পেয়ে যাবেন 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, এবং ব্যাটারি সেকশনে থাকবে এই ফোনটিতে 5100 mAh এর একটি ব্যাটারি, এবং ফোনটির বক্সে থাকবে 40 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটির প্রাইস বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা পেয়ে যাবেন 29 থেকে 31 হাজার টাকার মধ্যে। যেহেতু আনঅফিসিয়াল ফোন সেহেতু প্রাইস কিন্তু আপ ডাউন করতে পারে। 3 নম্বরে যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে পোকো X5 Pro। এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকবে 6.67 ইঞ্চি একটি 10 বিট কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে এবং 120 Hz হাই রিফ্রেশ রেট তো থাকবেই। এবং প্রসেসর সেকশনে থাকবে দুর্দান্ত লেভেলের একটি প্রসেসর, সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G। এটি কতটা পাওয়ারফুল প্রসেসর সেখানে কিন্তু আর বলার মতো কিছু থাকে না। আপনি যদি গেমিংয়ের জন্য একটি ফোন খোঁজেন তাহলে এই 30,000 টাকার মধ্যে এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত লেভেলের একটি ফোন হতে পারে। এই ফোনটি এখান থেকে ডিসপ্লে এবং প্রসেসর মিলে আপনাকে একটি দুর্দান্ত লেভেলের এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে আশা করি। এবং ক্যামেরা সেকশনে থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেল, এবং ফোনটিতে থাকবে 8GB র্যাম এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4, এবং স্টোরেজ থাকবে 128GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1, এবং ব্যাটারি সেকশনে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং 67 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার থাকবে এই ফোনটির বক্সে। ফোনটির প্রাইস হচ্ছে বর্তমানে 28,000 থেকে 30,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এবার এই ফোনটিকে আমাদের লিস্টে রাখার কারণ হচ্ছে ফোনটির প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা। এই 3টি সেকশন থেকেই এই ফোনটি থেকে খুবই ভালো ইউজারদের রিভিউ পাওয়া গিয়েছে, সেহেতু এই ফোনটি আজকে আমাদের লিস্টে রেখেছি। এবার যে ফোনটিকে নিয়ে কথা বলতে চাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34। এই ফোনটিকে স্কিপ করার কোনো অপশনই দেখা যাচ্ছে না, যেহেতু এখান থেকে ভালো মানের ডিসপ্লে এবং গেমিংয়েও এই ফোনটি মোটামুটি ভালো মানের একটি পারফর্ম করতে পারে। এবং এই ফোনটির সবথেকে স্পেশাল যে বিষয়টি সেটি হচ্ছে ফোনটির ক্যামেরার জন্য, ভিডিওগ্রাফির জন্য এবং ব্লগিং করার জন্য কোনো ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি আমার পক্ষ থেকে পার্সোনালি রিকমেন্ডেশন থাকবে। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকবে 120 Hz রিফ্রেশ রেট, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই প্রসেসরটি থাকবে। এবং ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। র্যাম পেয়ে যাবেন 6GB এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। 128GB রম থাকবে এবং এই রম টাইপ হচ্ছে UFS 2.2, 5000 mAh এর ব্যাটারি, কিন্তু ফোনের বক্সে কোনো চার্জার থাকবে না। ফোনটি সাপোর্ট করে 25 ওয়াটের চার্জিং সিস্টেম, এবং ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 26 থেকে 29,000 টাকার মধ্যে 128GB এই ভ্যারিয়েন্টটি। আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটিকে রেখেছি সেই ফোনটি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে রেখেছিলাম, আজকেও রাখতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে ফোনটির প্রসেসর, ফোনটির ক্যামেরা এবং ফোনটির ডিসপ্লে, ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনার জন্য গেমিংয়ের জন্য একটি দুর্দান্ত লেভেলের প্যাকেজ হতে পারে। সাজানো গোছানো প্যাকেজ কিন্তু হতে পারে। 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট থাকবে ফোনটির ডিসপ্লেতে, এবং স্ন্যাপড্রাগন 870 5G এই সেমি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এই প্রসেসরটি থাকবে। 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার সহ 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, সেই সাথে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে ফোনটিতে পেয়ে যাবেন 8GB র্যাম, এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4, 128GB রম থাকবে এবং এই রম টাইপ হচ্ছে UFS 3.1। ফোনটিতে থাকবে 4600 mAh এর একটি ব্যাটারি, কিন্তু এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি দুর্দান্ত মাথা নষ্ট করা একটি চার্জার। যেহেতু এখানে 67 ওয়াটের চার্জার দিয়েছে, সেহেতু 4600 mAh এর ব্যাটারি দেওয়ার সত্ত্বেও আশা করি আপনাকে চার্জ করতে গিয়ে ফোনটিতে কোনো প্যারা খেতে হবে না। এবং ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 28 থেকে 30,000 টাকা, মাঝে মাঝে 31,000 টাকাও হয়ে যায় এই ফোনটির প্রাইস। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, দেখা যায় যে অনেক ফ্ল্যাগশিপ ফোনেও কিন্তু এই প্রসেসরটি ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটি একটি ভালো ফোন, সেহেতু এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত চয়েস হতে পারে।
সো বন্ধুরা, এই কয়টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে ফিউচারে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।